সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওটি শুরু করছি। তো এখন বেলা 12:30 বাজে। তো তার সত্ত্বেও আমি দেখুন লাইট জ্বালানো আছে এবং জানলা, যে ঘরের জানলা সব বন্ধ করা আছে। তার কারণটা আমি দেখিয়ে দিচ্ছি, চলুন দেখা যাক। তার কারণটা নিশ্চয় দেখতে পাচ্ছেন, মেঘলা ওয়েদার, টিকটুক করে বৃষ্টি হচ্ছে এবং সূর্য ওঠে না, কোনো রোদের চিহ্নই নেই। তো তার জন্যে আমি এই কপাট সব জানলা বন্ধ করে রাখা আছে এবং প্রচুর পরিমাণে হাওয়াও দিচ্ছে। তো এই সময় আপনারা যার যার পাখি আছে, ঘরের জানলা ফানলা সব অফ করে রাখবেন এবং যাদের বাইরে আছে ভালো করে চাপা দিয়ে রাখবেন এবং চেষ্টা করবেন এই আলো 100 ওয়াটের আলো লাগানো। যার অনেক পাখি আছে তার 100 ওয়াটের 2-3টে, যার কম পাখি আছে তার 100 ওয়াটের একটা হলেই হবে। কারণ পাখিতে এই যে আলোর যে গরম, এটা পাখিকে হিট দেয়। এর ফলে পাখির যে ঝিমানো, এটা দেখুন একটা পাখি এখানে ঝিমে বসে আছে, তো ঝিমানো এটা ঠিক হয়ে যায়, মানে ঠান্ডা যে লাগে সেটা ঠিক হয়ে যায় মোটামুটি। আমার সকালবেলা লাইট অফ করা ছিল কিছুক্ষণ, তার জন্য এরকম হয়ে গেছে। তো আমি লাইট জ্বালিয়ে দিয়েছি। তো ভালো করে পাখির যে খাঁচা বা কলোনি যে করবেন সেটা ভালোভাবে বন্ধ করে রাখার চেষ্টা করবেন। আমার যেহেতু ঘর জানলা কভার সব দেওয়া আছে এবং একটি বাল্বও জ্বালানো আছে, তার জন্য আমি খাঁচাটা চাপা দিয়ে নিই। তো চাপা দেওয়ার চেষ্টা করবো, আজকে চাপা দিয়ে দেবো যত সম্ভব, কারণ ঠান্ডা যেহেতু বাড়ছে, শীতকালের ঠান্ডা। তো এখন 12:30 বাজে, ঘরের ভেতরে অনেক ঠান্ডা লাগছে। তো চাপা দেওয়ার চেষ্টা করবো এবং এই শীতকালে আপনার পাখিকে একটু যত্ন রাখবেন। দরকার পড়লে তুলসী পাতা তো দেবেন সপ্তাহে 2-3 বার এবং ওষুধ দেবেন, যে শীত ঠান্ডার যে ওষুধ, সেই ওষুধ দেবেন। তো তার মধ্যে বিকসুল আছে বা ক্যারামাইসিল আছে। তো আমি সাধারণত এগুলো দিই, তার ক্ষেত্রেও আমি শেফা বলে একটা ওষুধ আছে সেটা দিই। তো চলুন দেখাই। তো বন্ধুরা, আমি এই শেফা ওষুধটা দিই, পাখিরই ওষুধ, পশু পাখির ওষুধ। তো দাম 20 টাকা মাত্র। ওষুধটা ভালো করে দেখুন এবং এর কী কী কাজ আছে সব এখানে দেওয়া আছে। কৃমি, বদহজম, ঘাটটাল, চুন পায়খানা বা সবুজ পায়খানা, সর্দি কাশি, ভাইরাসজনিত রোগ, বসন্ত, কলেরা ইত্যাদি ইত্যাদি রোগে এই একটা ওষুধ শেফা। তো আমি দিই সপ্তাহে 2-1 বার করে তো ওষুধটা। তো আমি আজকে ওষুধটা আজকে দেবো, কারণ প্রচুর ঠান্ডা ওয়েদার, বাইরে তো রোদ কিছু ওঠে না। তো চলুন ওষুধটা দিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি জলের জায়গা সব ধোয়া আছে। তো জল দেবো, প্রথমে অল্প পরিমাণে জল দেবেন কারণ ওষুধ দিচ্ছেন, এবং আপনারা চেষ্টা করবেন কলের জল নেবার, এবং যাদের কল নেই তারা হালকা করে জলটা গরম করে দেবেন। তার ফলে পাখি শরীরটা অনেক ভালো থাকবে। তো কলের জল যেহেতু গরম, তো তার জন্যে আমাকে আর গরম জল দিতে হয় না। তো চেষ্টা করবেন কলের জল দেওয়ার এবং হালকা করে গরম কলের জল, যাদের কল নেই তারা চেষ্টা করবেন হালকা করে গরম জল করার। তো ফ্রেন্ডস দেখুন, সব জল এসে গেছে। কলের জল যেহেতু গরম জল, মানে শীতকালে গরম জল বেরোয় এবং গরমকালে ঠান্ডা জল বেরোয়, সেটা সবাই জানে। তো আমি এই শেফা ওষুধটা দেবো। তো পাখি যেমন সেরকম পরিমাণ মতো দেবেন। অল্প করে দেবো কারণ আমি মাঝে মাঝে অনেক ওষুধ দিই। ওষুধ মনে হচ্ছে দেওয়া হয়ে গেছে অনেকটা। তো ওষুধ দেওয়া হয়ে গেছে এবং আমার যে ওষুধ পুরো শেষও হয়ে গেছে।
এই তো হচ্ছে আর একটা নতুন কিনতে হবে, তো চলুন দেখা যাক ওষুধটা দিয়ে। তো প্রথমেই আমি ফিন্সকে দেবো, তারপরে আমি এই যে বুদ্ধির বাচ্চা আলাদা করা আছে এবং ককটেল এক পিস আলাদা করা আছে, তো তাদেরই দেবো। দেখতে পাচ্ছেন ককটেলটা এক হাতে ক্যামেরা এবং এক হাতে ফোন থাকার অসুবিধা হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে এখন ক্যামেরাটা শুরু করে দিয়েছে। তো বন্ধুরা আমি সব পাখি খেতে দিয়ে জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন, কারণ এক হাতে ক্যামেরা এবং এক হাতে জল দেওয়ার অসুবিধা হচ্ছিলো বললাম, তাই জন্য ক্যামেরাটা একটু বন্ধ করে জল সব দিয়ে দিয়েছি। তো চলুন ওপরে দেখা যাক, ওখানে জল দিতে হবে। তো বন্ধুরা আমি এই ঘরে চলে এসেছি বুদ্ধিরাকি কলোনি, তো এখানে জল দেবো, তো চলুন দেখা যাক। দেখুন জলের তো সবাই নেমে পড়েছে খাওয়ার জন্য। নিচে দেখতে পাচ্ছেন, তো এবার তলায় দেবো। তো এই যে বুদ্ধিটা একটু বড় সাইজের বুদ্ধি, কিং সাইজের বুদ্ধি, কিং বুদ্ধির সঙ্গে মনে হচ্ছে সিম্পল বুদ্ধি দুইটে এই বাচ্চাটা হয়েছে, কারণ ভালোই বড়। তো যেহেতু আমার কেনা পাখি তো জানি না ঠিক কী জল দিয়ে দিয়েছি। এবং আমি সবাইকেই বলবো যে যেহেতু এটা শীতকাল, যারা পাখি পোষেন অবশ্যই চেষ্টা করবেন পাখির প্রতি যত্ন নেওয়া, কারণ যত যত্ন নেবেন পাখিও আপনাকে তত পয়সা দেবে মানে ডিম বাচ্চা করে যে বিক্রি করে যে পয়সা, সে পয়সাও দেবে এবং পাখি মরবেও না, আপনার লস হবে না। একটু যত্ন করুন এবং চেষ্টা করবেন একটি এই যে বাল্ব 100 ওয়াটের লাগানোর, কারণ যেহেতু শীতকাল আপনার যেমন শীত করে সোয়েটার চাদর এইসব পরেন, তেমন এদের তো পরা কিছু থাকে না, তো তার জন্য একটু বাল্ব দিয়ে দেবেন, যাতে এই যে বাল্বের যে তাপ পাখির গায়ে লাগে তার ফলে ঠান্ডা থেকে এরা বাঁচে। এবং পাখিকে ভালো করে চট চাপা দিয়ে ভালো করে রাখবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কি ভুল ত্রুটি হয়েছে, যদিও বা ভিডিও ভালো করি না আমি, যদিও বা কী ভুল ত্রুটি হয়েছে একটু বলবেন এবং কী করলে আরও ভালোভাবে ভিডিও করা যায় একটু বলবেন। এবং যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যান। তো এখানেই আমি ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ।